হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ বহুত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস যে জিনিসটা আমার জীবনে 5 বছর যাবত আছে। তোমরা কি সেটা জানো? আমার জীবনে কি আছে 5 বছর যাবত? জানো না? কেউ জানে না। তো আজকে আমি দেখাবো আমাদের জীবনের 5 বছরের একটা জিনিস। কে কে জানোস আমার জীবনে 5 বছরে কি কি আছে? একটা জিনিস সবসময় সাথে থাকে, বলতে পারবি? হ্যাঁ, পারেন কিনা? আমার জীবনে 5 বছর যাবত একটা জিনিস সবসময় আমার সাথেই থাকে। সেটা কি আপনার আইডিয়া নাই? হাসান বন্ধুর কি থাকে এটা আমি কম ক তুই তোর বয়স না না না, সেটা তো আছেই। তবে আমার একটা জিনিস, সেটা আমি দেখাই। তো দেরি না করে দেখাতে যাচ্ছি আমার জীবনের 5 বছর যাবত আমার সব সময় সাথেই থাকে সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন দেখা যাক। আমার বাইক 5 বছর যাবত আমার সাথে আছে। তো আজকে আপনাদের আমার বাইকটা দেখাবো যে এই বাইকটা আসলে মূলত আমার জীবনে 5 বছরের ইতিহাস। আমি এই বাইককে বলবো 5 বছরের ভিতরে এটা আমাকে কি কষ্ট দিছে বা সুখ দিছে, ঠিক আছে, এভরিথিং সবকিছুই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। এই হচ্ছে আমার গাড়ি। তো শুরুর দিক দিয়ে আমার জীবনের সফলতার একটা গাড়ি, যেটা নিয়ে আমি অনেক দৌড়াই। তো গাড়ির চাকা কিন্তু আগেরটাই আছে, এই দেখতেই পাচ্ছেন চাকার বিট। এটা কতদিন যাবো খালে এই গাড়ির চাকার 2-3 বছর যাবো গা। প্লেন কিন্তু হয়েছে অনেকটুকুই, তাই ব্লেড দেখাটা ভাই। আচ্ছা আচ্ছা। তো যদি গাড়ির যত্নের কথা বলি, আসলেই প্রায় কত দিন ধরে যে ধুই নেয় তার কোনো ঠিক নাই। দেখতেই পাচ্ছেন আপনারা কন্ডিশন দেখাই যে গাড়ি একদমই ধোয়া হয় না, পিছনে কাদা টাদা দিয়ে একদম একদম দেখেন শেষ, ঠিক আছে। তো এই 5 বছরের গাড়ি নিয়ে আমি একবারই পড়ছি, সেটা হচ্ছে এই যে এইখানে আমি খেলা দেখতে গেছিলাম, খেলা দেখবার যাইয়া পিছনের দিকে তাকাইছিলাম, গাড়ি পড়ে গেছে। এই একটাই মাইর আছে, এটা হলো বলা না ফুটবল খেলবার নিয়েছিল, পিছন দিয়ে চাইছিলাম ইটের সোলিং দিয়ে দেওয়া বানাইছি, তো ইট মনে কর যে হয়ে গেছে গা। আমার জুতাই একটা, আর কোনো জুতা নাই। তো এই হচ্ছে গাড়ি। তো গাড়ি নিয়ে আরেকবার অ্যাক্সিডেন্ট করছিলাম হচ্ছে কুত্তায় দাওয়া দিছাল, তাই না? গাড়িতে 4 জন ছিলাম, আমি, ও আরেকজন আছে। তো 4 জন যাওয়ার পথে কুত্তা একটা দাওয়া দিছাল। তো ওই সময় যাই আমার পায়ের একটা নখ, এই পায়ের একটা নখ কর ছুটে গেছিল। তখন ওইখানে হচ্ছে রাত কয়টা বাজে তখন? 12টার বেশি বাজে। আইসি তো মানে 2:30-3টার দিকে, তাই না? তো ওই সময় হলো কি আমার হলো 5টা-6টা সেলাই খাইছিল এই ঢুকে। তো গাড়ির ক্যারিয়ারে আমি এই দুইটাই অ্যাক্সিডেন্ট, তাছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। গাড়ি আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক হেল্পফুল করছে। সিটগুলা দেখতেই পাচ্ছেন যে এখনই হয়ে গেছে। তো গাড়ি যদি চলছে সেটা যদি বলি, কত কিলোমিটার চলছে দেখাই তো, দেখি গাড়ি কত কিলোমিটার আসলে চলছে। গাড়ি কিনছি 5 বছর, কিন্তু ওইরকম ভাবে চালানো হয় নাই। গাড়ির লিগাল চলা হচ্ছে 32,708 কিলোমিটার। তো গাড়ির কন্ডিশন আসলে ভালো আছে, অনেক ভালোবাসি, একসময় হয়তো অনেক যত্ন করবো একে। আর গাড়ি এটা হচ্ছে আপনার 1 কিলোমিটারে হয়তো বা 30-32 অথবা খুব হইলে 35 যায়, কারণ গাড়ির অনেক কাজ কাম বেজে গেছে, দুইটা চলে গেছে। এখন বর্তমানে হচ্ছে আপনার ব্রেক শো চলে গেছে, ব্রেক শো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই গাড়িটা আমি কখনোই সেল করব না, কারণ এটা হচ্ছে আমার জীবনের প্রথম। এর আগে একটা গাড়ি ছিল অবশ্য, সেটা আমি সেল করে দিছি, কারণ এই গাড়িটা অনেক ছোট ছিল, আমার কাছে ভালো লাগে নাই, তখন আমি সেল করে এই গাড়িটা খুব কষ্ট করে কিনছি। এবং এখন গাড়িটা এখনো আমি চালাচ্ছি। আল্লাহর রহমতে গাড়িটা আসলে কি জানেন, মানুষ বলে যে ইঞ্জিনের জিনিস নাকি লাগে, তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই গাড়িতে আমার বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। আশা করি যে গাড়িটা আমাকে আল্লাহর রহমতে এই গাড়ি দিয়ে আর কখনো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না, এটা আপনারা সবাই দোয়া করবেন। আর গাড়িটার আমি অবশ্যই যত্ন নিব, যেহেতু এখন বৃষ্টির দিন, এই জন্য যত্নটা নিচ্ছি না। আপনার বড় ভাই কি অবস্থা? তো গাড়ির যত্ন নিব আসলে, এখন বর্তমান বৃষ্টির দিন, এই জন্য গাড়ি ধোয়া হচ্ছে না বা কোনো কিছু করা হচ্ছে না, কারণ প্রচুর কাদা গ্রাম অঞ্চলে, আর রাস্তাঘাটে প্রচুর কাদা থাকে। এখন বৃষ্টি, এই যে দেখুন, এখন দেখেন আপনার আকাশটা যদি দেখেন মেঘলা, একটু পরে আবার বৃষ্টিও আসতে পারে, সেটা বলা যাবে না, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এই জন্য এখন গাড়ি ধুই না। আসলে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা আসলে কেমন আছে আপনাদেরকে একটু জানাই। আমার এই গাড়িতে আসলে কোনো কিছু এরকম পাল্টানো হয় নাই, শুধু 2বার ব্রেক শো আর মোবাইল গুলাই চেঞ্জ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখনো খাতারনাক, এখনো সাউন্ড। পালসারের জগতে এই পালসারই মনে হয় সব থেকে ভালো। তোমার মারে হয়তো তোমার মারতে পারে। তো গাড়ির সাউন্ড আসলে খুবই ভালো আছে বর্তমানে। আপনারা যেহেতু সবাই আমার নতুন নতুন ব্লগগুলো দেখেন, পরিচয় করাই দেই। হয়তো অনেক সময় দেখেন ভাইয়ের নাম হচ্ছে কি, সবার সাথে একটু পরিচয় দেন জোরে। শাকিল ভাইয়ের নাম, ও আমার বিগ ফ্যান। এটা হচ্ছে আমার চাচতো ভাই, নাম কি? পাতা নিয়ে আইছে, দেখছেন বসে থাকার জন্য মূলত। এটা কি তোমার নাম কি বন্ধু? কানা কাছে মোরবে রানা। আমার ফেসবুকের অনেকে হয়তো চিনেন, ওর নাম হচ্ছে সেনাপতি, এখন সেনাপতি নামেই এই যে ওর নাম হচ্ছে প্রহরী। তোর নামটা কি? নামটা বলো সবাই, তোমার নাম তো জানে না অনেকেই, কনাকে তোমার নামটা বলো।
আব্দুল খালেক। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সেনবাড়ি, এবং সেনবাড়ির লোকেশনটা কিন্তু অসাধারণ একটা লোকেশন। প্রতিদিন এখানে আসি, বসি। এই যেমন ওরা আসতে বসার জন্য পাতা নিয়ে আসতে, সবাই এখানে বসে থাকি। এই পানি কমে গেছে, এখানে 2-3টা রেস্টুরেন্ট হয়েছে, দিকে প্রচুর মানুষ কিন্তু নৌকা দিয়ে, ওই হিজুল গাছ আছে এখানে, হিজল নাকি হিজুলই তো, হিজুল গাছে বেড়াইতে যায়। এই রাস্তাটাও এখন নতুন হয়েছে, ওই রাস্তাটা পাকা হয়ে গেছে। ওই রাস্তাটা হচ্ছে আপনার বহুদিন আগে থেকেই, কিন্তু রিসেন্টলি পাকা হয়েছে।